চল সবাই। প্রীতম, তোকে যখনই দেখি তখন ওই গরিবটার সাথেই ক্রিকেট খেলিস। তুই কত বড় লোক আর ও কত গরিব, ওর সাথে মিশে তোর স্ট্যাটাস নষ্ট করিস না। ভাই, ও আমার সত্যিকারের বন্ধু। ও গরিব হতে পারে, কিন্তু ওর মনটা অনেক ভালো। তোরা ওকে ফকিরের মতো দেখিস কেন? আমি ওর সাথে বন্ধুত্ব করেছি ওর মন দেখে, টাকা দেখে নয়। ভাই, এই গরিবরা নিজেকে ভালো দেখানোর জন্য অভিনয় করে। এদের চোখ সবসময় অন্যের টাকার উপরে থাকে। ভাই, একদিন তুই পস্তাবি। আমরা তোকে ভালো পরামর্শ দিচ্ছি, বাট তুই শুনছিস না। ভাই দীপ্ত, তুই ব্যাট কর, আমি বল করছি। ফলো মি। ওই সুজাট। ওকে। হাই। ও হ্যালো। তুমি এখানে বসে পড়ছো কেন? সামনের মাসে আমার এক্সাম, সেজন্য একটু বেশিই পড়ছি, তাই তোমাকে সময় দিতে পারছি না, এজন্য আমি সরি। তুমি সরি কেন বলছো? সামনে তো তোমার পরীক্ষা, তোমার তো পড়তেই হবে। আর থাকলো কথা ঘোরার, তা তো আমরা যখন তখনই ঘুরতে পারি। আচ্ছা, এই টাকাটা রাখো, তোমার পড়ার জন্য যদি কিছু কিনতে হয় তাহলে এই টাকাটা দিয়ে কিনে নিও। এটা তুমি কি করছো? আমি এই টাকা নিতে পারবো না, আর আমার টাকার কোনো দরকারও নেই। আমি বুঝে গেছি তুমি আমার কাছ থেকে কেন টাকা নিবে না। তুমি ভাবছো তুমি আমার কাছ থেকে টাকা নিলে তুমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবে। না না, তুমি ভুল বুঝছো। দীপ্ত, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি চাই তুমি লেখাপড়া করে অনেক বড় হও। আমি চাই না খরচের ভয়ে তুমি পড়ালেখাটা বন্ধ করে দাও। এজন্যই আমি তোমাকে টাকাটা দিচ্ছি। তুমি বোঝার চেষ্টা করো, আমি এই টাকাটা নিতে পারবো না, তুমি টাকাটা ফিরিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। প্রীতম, ওই দেখ তোর গরিব বন্ধু কোথায় যাচ্ছে। আরে ভাই, ও তো কলেজে যাচ্ছে। সবাই এই ফকিরটাকে দেখো, এর কাছে না আছে ভালো কাপড় আর না আছে ভালো বাইক। ও হ্যাঁ, ভালো জুতাও তো নেই, এইভাবে কলেজ যাবে? তোর ভালো বন্ধুকে তোর প্রথম জামা কাপড় তো দিতে পারিস। হ্যাঁ ভাই, তোর পুরানো কোনো জুতা থাকলে দিয়ে দিস ওকে। দেখ না, স্যান্ডেল পরে কলেজে যাচ্ছে। এ দীপ্ত, কাল আমার বাড়িতে চলে আসিস তো। আমার কিছু পুরাতন জামা, জুতা আর ব্যাগ আছে, ওগুলো তোকে দেব, তুই নিয়ে আসিস। কালকে আসিস কিন্তু। এতক্ষণ ধরে অপেক্ষা করছি, দীপ্ত এখন আসছে না কেন? না, আজ বোধহয় আর আসবে না। দীপ্ত, একটু বিশ্রাম করো। এভাবে নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন পড়তে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। হতে দাও অসুস্থ আমায়, আমি লেখাপড়া করে ধনী হতে চাই, গরিবের কোনো বন্ধু নাই। কি হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন? আমি প্রীতমকে আমার খুব ভালো বন্ধু মনে করতাম, কিন্তু ও আমাকে আমার লেভেল দেখিয়ে দিয়েছে। গরিব হলে আপন মানুষটাই ছেড়ে চলে যায়, আর ও তো পর। তুমি টেনশন করো না, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আর হ্যাঁ, তুমি খুব ভালো করে পড়াশোনা করো। আজ যে বন্ধুরা তোমাকে গরিব বলে তোমাকে অপমান করছে, একদিন তারাই তোমার পিছন পিছন ঘুরবে, আর এর জন্য তোমাকে সাফল্য অর্জন করতেই হবে। দীপ্ত কয়েকদিন ধরে মাঠে কেন আসছে না? আমি আমার সময় নষ্ট করে ওর সাথে দেখা করতে আসি, কিন্তু ও তো আসে না। অর্করা ঠিকই বলে, আমি ওকে একটু বেশি সম্মান দিয়ে ফেলেছি।
ওকে তো এর শাস্তি পেতেই হবে। ভাই, হ্যাঁ কি বলবি বল। তোদের সাথে আমার কিছু কথা আছে। এনে টাকা। আজকে যখন দীপ্তকে মাঠে নিয়ে আসবো তখন ওকে ধরে মারবি। জানি না ওই গরিবটার ভিতর এত অহংকার কিভাবে এলো। না তো আমার সাথে দেখা করে, না তো আমার সাথে কথা বলে। কি আমাদের কথা মিললো তো? তুই যা, তোর কাজ হয়ে যাবে, যা এখন এখান থেকে। ঠিক আছে। এই এই আয় আয়, দেখ 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 দেখ। এ দীপ্ত, এতদিন কোথায় ছিলি রে? না আমার সাথে খেলতে আসিস, না দেখা করতে আসিস। কি হয়েছে বলতো? তেমন কিছু না ভাই, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চল তাহলে খেলতে যাই। এখন যেতে পারবো না ভাই, আমার একটা জরুরি কাজ আছে। আজ কতদিন পর তোর সাথে দেখা, আর কতদিন আমরা খেলি না বলতো। চল ভাই অন্য একদিন খেলবো, আজ আমার হাতে একদমই সময় নেই। আর নাটক করতে হবে না, চল তো গাড়ি তোট। এটা কি ধরনের বদমাইশি? বদমাইশি না, এ ভাই একে আমরা শুধু শুধুই মারছি। একে মারার জন্য তো অল্প কিছু টাকা পেয়েছি। তুই তো আমার কাছে দেখেছিস কত টাকা আছে। আমরা যদি প্রীতমকে মেরে ও সব টাকা লুটে নিই তাহলে কেমন হয়? তুই সত্যি কথা বলেছিস, চল সবাই। আরে এটা কি করছিস? আমি তো দীপ্তকে মারার জন্য টাকা দিয়েছি, তাহলে আমাকে কেন মারছিস? তুই তোকে মারার জন্য কম টাকা দিয়েছিলি, তোর কাছে যে টাকা আছে না সব টাকা আমরা লুটে নেব, এই জন্য তোকে মারছি। তোর কাছে যত টাকা আছে সব আমাদের দিয়ে দে, তা না হলে জীবনের ম্যাচ করতে হবে। শালা টাকা বের কর। আমি 1 টাকাও দেবো না, আমাকে ছেড়ে দে। তোকে বলতে এই ছাড়, তোরা কি কেন মারছিস? হ্যাঁ, তুই একে কেন মারছিস? কারণ ও আমার বন্ধু। তুই জানিস তোর এই বন্ধু তোকে মারার জন্য আমাদের টাকা দিয়েছিল। মিথ্যা বলিস না, যা এখান থেকে তোরা। বুঝবি বুঝবি, তুই ঠিকই একদিন বুঝবি। চল সবাই যা। বাহ বাহ রে বন্ধু, বাহ। তুই আমার সাথে এটা কিভাবে করলি? তুই তো বন্ধুত্বেরই বদনাম করে দিলি। তুইও ওদের মতো গরিব বড় লোকের ফারাক তৈরি করলি। তোর যদি এতই সমস্যা থাকে তাহলে আমার সাথে বন্ধুত্ব কেন করলি? বেশ, আজকের পর থেকে আমার জন্য তোকে আর কারো কাছে ছোট হতে হবে না। দীপ্ত, এই নাও কিছু টাকা, এটা রাখো। না সঞ্জনা, আমার টাকা লাগবে না। আজ আমাকে বারণ করো না। তুমি শহরে যাচ্ছ, ওখানে সব কিছুর দাম অনেক বেশি। গ্রামে যেমন ওর কাছ থেকে নিয়ে কাজ চালাতে, শহরে তো তা পারবে না। আর তোমার যদি এভাবে টাকা নিতে অসুবিধা হয় তুমি ধার হিসেবে নাও, আর যখন তুমি বড়লোক হয়ে ফিরবে তখন টাকাটা ফেরত দিয়ে দিও। এখন তো নাও, প্লিজ নাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আমি শহর থেকে নিজে কিছু করেই তারপরে ফিরবো। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আসছি, বাই। বাই।
ভাই হ্যাঁ বল। ভাই 500 টাকা ধার দিবি? ঘরে এক মুঠো চালও নেই, সকাল থেকে না খেয়ে আছি। তো আমরা কি করব? কাজ কর, কাজ করে টাকা উপার্জন করে বাড়ি চাল কিনে নিয়ে যা। আমি কাজ খুঁজেছি কিন্তু পাইনি। যখন টাকা ছিল তখন জুয়া, মদ আর মেয়ে ছেলের পিছনে টাকা উড়িয়েছিস, এখন গরিব হয়ে গেছিস আর এখন এসেছিস আমাদের কাছে টাকা চাইতে। যা এখান থেকে। কি হলো, এখনো যাসনি? যা এখান থেকে। ভাই এই সেই দীপ্ত না? হ্যাঁ রে, এই তো সে ফকির দীপ্ত। কিন্তু এ এত বড় লোক হলো কিভাবে? চল তো সবাই ওর কাছে যেয়ে শুনি। তুমি সেই দীপ্ত না? হ্যাঁ, কেন? চিনতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু তুমি তো অনেক গরিব ছিলে, তাহলে এত ধনী হলে কিভাবে? এসব কিছু সম্ভব হয়েছে আমার পড়াশোনা করার জন্য আর মেহনত করার জন্য। আমি মন দিয়ে অনেক লেখাপড়া করেছি আর মেহনতও করেছি, তাই এসব কিছু সম্ভব হয়েছে। পুরনো কথা ভুলে গিয়ে আমাদের ক্ষমা করে দাও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমাদেরও ক্ষমা করে দাও। ভাই, আমরা তো সব টাকার লোভে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমাকে একটা কথা বলো তো, প্রীতম কোথায়? আমি ওর বাড়িতে গেলাম, বাড়িতে তালা লাগানো, আর কেউ কোথাও নাই। আমরা জানিও কোথায় থাকে, চলো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, চলো। আরে দীপ্ত, তুই কেমন আছিস? তোকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক হয়ে গেছিস। হ্যাঁ ভাই, আমি যে স্বপ্নটা দেখেছিলাম তার জন্য আমি পড়াশোনা করেছি আর প্রচুর মেহনত করেছি, স্বপ্নটা পূরণ করতে পেরেছি। কিন্তু তুই আমাকে বল, তোর এই অবস্থা কিভাবে হলো? তুই চলে যাওয়ার পর আমি কিছু বাজে নেশায় আসক্ত হয়ে যাই, যার কারণে ব্যবসায় ঠিকঠাক মন দিতে পারিনি। পরে ব্যবসায় লস হয়ে যায়, তারপর সেই ব্যবসার লস পোষাতে গিয়ে বাড়ি গাড়ি যা ছিল সবই বিক্রি করে দিয়েছি। এখন আমার কাছে আর কিছুই নেই। এত কিছু হয়ে গেল, তুই একবারও আমাকে জানালি না? তুই তো আমার কাছেও আসতে পারতিস, তাই না? কোন মুখে তোর কাছে যেতাম বল? তোর সাথে যে অন্যায় আমি করেছি তার জন্য আল্লাহ আমাকে সাজা দিয়েছেন। শোন ভাই, তুই আমার সামনে না আসতে পারলেও আমি তো তোর সামনে আসতেই পারি, কারণ তুই আমার সব থেকে কাছের বন্ধু। আর আমি থাকতে তোকে এই অবস্থায় থাকতে হবে? তুই আমার সাথে কি করেছিস সেটা কোনো ব্যাপার না, আমি তোর জন্য কি করতে পারি সেটাই ব্যাপার, কারণ আমরা বন্ধু, আর বন্ধু তো বন্ধুই হয়। তুই আজ থেকে অনেক উপার্জন করতে পারবি। আমার অনেকগুলো কোম্পানি আছে, আমি এই শহরেও একটা বড় কোম্পানি খুলছি, তুই সেখানকার ম্যানেজার হবি। এখন চল, এখানে আর এক মুহূর্ত নয়, চল।